হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এনআইওএস ডিএলএডদের কি তাহলে ভাগ্য খুলতে চলেছে? নতুন প্রাইমারি নিয়োগ বা পুরনো প্যানেলে কি তাদের সুযোগ হতে চলেছে? তো বিস্তারিতভাবে ব্যাপারটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং তাছাড়া ভিডিওটি লাইক করে রাখুন, সবার সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ডেটে একটি মামলা, যেখানে ফার্স্ট হিয়ারিং ডেট হিসাবে শো করছে 20 ফেব্রুয়ারি 2025 এবং নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এটা অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে সিঙ্গেল বেঞ্চ। এবং এই যে মামলা, এটা এনআইওএস ডিএলএড সংক্রান্ত একটি মামলা। এখানে দেখতে পাচ্ছেন আজকের যে অর্ডার কপি, সেটা আমরা আপনার সাথে শেয়ার করব। তো আমরা সরাসরি চলে এলাম মহামান্য হাইকোর্টের অফিসিয়াল অর্ডার কপি। জাস্ট এই মাত্র অফিসিয়াল সাইটে দেওয়া হলো, আমরা ডাউনলোড করে সেটাকে আপনাদের সাথে শেয়ার করছি। কী লেখা আছে একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন সোমা ফুরকায়েত অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং পিটিশনের পক্ষে কারা কারা আছেন, স্টেটের পক্ষে কারা কারা আছেন, WBPর পক্ষে কারা কারা আছেন। তো কী লেখা আছে একটু আমরা দেখে নিই, তারপর বিস্তারিত ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। এফিডেভিট অফ সার্ভিস অ্যান্ড দ্য চালান এভিডেন্সিং পেমেন্ট অফ ডেফিসিট কোর্ট ফিজ আর টেকেন অন রেকর্ড। কোর্ট ফি সংক্রান্ত ব্যাপারটা লেখা আছে। তারপরে লিভ ইজ গ্র্যান্টেড টু দ্য লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার টু কারেক্ট দ্য প্রেয়ার আই অফ দ্য রিট পিটিশনার। আচ্ছা, এখানে কিছু কারেকশনের ব্যাপার আছে। তারপর আমরা দেখে নিই, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাড কন্ডাক্টেড এ সিলেকশন প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য প্রাইমারি স্কুল অফ দ্য স্টেট। এখানে WBP একটা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করেছিল, বা রিক্রুটমেন্ট প্রসেস বলতে পারেন। তো সেই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য প্রাইমারি স্কুলে এই রাজ্যে আর কি, সেটা কিন্তু লেখা আছে। যেমন দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য সেড সিলেকশন প্রসেস বাট ওয়ার নট ডিক্লেয়ার্ড এলিজিবল। তাহলে এখানে কি লেখা আছে, পিটিশনাররা তারা কিন্তু ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল, কিন্তু তারা কিন্তু এলিজিবল হিসাবে গণ্য হয়নি। দ্য পিটিশনার আর প্রেয়িং দ্যাট দেয়ার স্কোর ইন দ্য সেড সিলেকশন প্রসেস বি সাপ্লাইড টু দেম। তো পিটিশনাররা তাদের যেটা প্রেয়ার, যে তাদের যেটা স্কোর সিলেকশন প্রসেসে, সেটা কিন্তু তাদেরকে দিতে হবে। দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু ফাইল এ রিপোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং, অর্থাৎ পরবর্তী যে শুনানির দিন, সেদিন কিন্তু বোর্ডকে একটি রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে। এবং সেটা কি কম্বাইন্ড মান্থলি লিস্ট, যেটা মার্চ 2025 কিন্তু মোশনে হেডিং আন্ডারে থাকবে। তো এরপরে কিন্তু যে ব্যাপারটা লেখা আছে, যে অর্ডার কপি অনুসারে কাজ করতে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে ব্যাপারটি ছিল। তো এখানে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ পিটিশনাররা তারা প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল, তারা পার্টিসিপেট করেছিল, কিন্তু তারা ইনএলিজিবল হয়ে যায়, তাদেরকে ইনএলিজিবল বলা হয়, বা নট ডিক্লেয়ার এলিজিবল বলা হয়। এবং পিটিশনাররা চাইছে তাদের স্কোরটা, যে সিলেকশন প্রসেস, তাদের স্কোর তারা জানতে চাইছে। এবং বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে যে একটা রিপোর্ট ফাইল করতে এই সংক্রান্ত। তাহলে এটা গেল পুরো ব্যাপার। অর্থাৎ এখানে মামলাকারীদের যেটা মূল এখানে দাবি, যে তাদের যে মেরিট পজিশন বা তাদের যে স্কোর বলতে পারেন, এখানে তাদের স্কোর কি আছে এখানে তারা কিন্তু জানতে চায়। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো পরবর্তী দিনে বোর্ডকে যেহেতু এটা ফাইল করতে বলা হয়েছে রিপোর্ট, এখন দেখার বিষয় কী হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।